একের পর এক হাজিরা এড়ানোই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের। পরবর্তী হাজিরা দিনের আগেই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন সৌমিত্র খা। একের পর এক হাজিরা এড়ানোই শেষ পর্যন্ত বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। আগামী 9 জুলাই আদালতে সাংসদ হাজিরা না দিলে ওই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছিল আদালত। নির্দিষ্ট সেই দিনের আগেই গত 4 জুলাই বিধাননগর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন বিজেপির ওই সাংসদ। জামিন পেতেই পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। 2013 সালে বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজার এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর একটি দুর্নীতির ঘটনায় বিক্ষোভরত স্বনির্ভর দলের মহিলাদের বিক্ষোভে হাজির হয়ে সোনামুখী থানার আইসিকে উদ্দেশ্য করে হুমকি ও কুকথা বলার অভিযোগ ওঠে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার বিরুদ্ধে। ওই ঘটনায় সোনামুখী থানার পুলিশ সৌমিত্র খার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143, 179, 323, 332, 353, 354 এ, 505/1, 506 ও 509 নম্বর ধারায় মামলা দায়ের করে। অভিযুক্ত সাংসদ হওয়ায় সেই মামলা যায় বিধাননগর আদালতে। সূত্রের খবর, ওই মামলায় আদালত মোট 4 বার সৌমিত্র খাকে আদালতে হাজিরার জন্য দিন ধার্য করলেও সৌমিত্র খা আদালতে হাজিরা দেননি। সাংসদের ওই ভূমিকায় ক্ষুব্ধ হয়ে গত 25 জুন বিধাননগর আদালত নির্দেশ দেয় আগামী 9 জুলাই সৌমিত্র খা আদালতে হাজিরা না দিলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। এই নির্দেশ পাওয়ার পরই গত 4 জুন বিধাননগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত 500 টাকা বেল বন্ডে সৌমিত্র খার জামিন মঞ্জুর করেন। জামিন পেতেই সৌমিত্র খা এদিন এক হাত নেন সোনামুখী থানার পুলিশকে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ওটা দেখুন, আমি একটা কথা বলি, আমি আজ কোর্টে দাঁড়িয়ে আছি। কোর্টকে মান্যতা দেওয়া আমাদের প্রত্যেকের ভারতীয়দের কাজ এবং এই মান্যতা আমাদের দিতেই হবে। এবং সেখানে কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে গতকাল আমি বেল করিয়ে নিয়েছি এবং 9 তারিখে নিশ্চয়ই হাজির থাকবো। আমি ভোটের কারণে বা কিছু কারণে আমি থাকতে পারি, কিন্তু অন্যান্য কেসে আমি গিয়েছি। কোর্টের বিচারপতি যে অর্ডার দেবেন, যে নির্দেশ দেবেন, সেটা সবাইকে মেনে চলতে হবে, আমাকেও মেনে চলতে হবে। তাহলে যেটা নির্দেশ দিয়েছিল যে 9 জুলাইয়ের মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা, তাহলে সেটা আপাতত দেখুন, আমি আপনাকে বলি, কোর্ট যখন নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে আমি গত পরশুদিন আমি বেল করিয়েছি এবং হাজিরা দিতে হবে। কোর্ট ডাকবে, বিচারপতি ডাকবেন, আপনাকে তো হাজিরা দিতেই হবে, এটা তো নিয়ম। নিশ্চয়ই দেব। তবে পেছনে যে কথাটা বলছি, পশ্চিমবাংলার সোনামুখীর পুলিশ অফিসাররা টাকা তছরূপ করবে, আর সেখানে সেই জন্য সাংসদ পদ খারিজ করার জন্য যে কেসের ধারাগুলো পুলিশ দিয়েছে, নট বিচারক, এগুলো পুলিশ দিয়েছে। এই রাস্তাটা ছিল যে পুলিশ দিয়েছে, সেটা খুব খারাপ। পুলিশ চুরি করবে আর পুলিশই কেস দেবে, এটা পশ্চিমবাংলার একটা নতুন ভাবে একটা আলোড়ন সিঁড়ি, মানে নতুন একটা ওরা বিল পাস করছে আর কি, যে পুলিশই সব কিছু করবে। এটা খুব লজ্জা। ঠিক আছে, যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগটা কি তাহলে মিথ্যে? আমি আবার বলছি আপনাকে, পুলিশ যে অভিযোগ আনতেই পারে, অভিযোগ আনলেই যে সে দোষী সেটা তো বড় কথা নয়। তো পুলিশের বিরুদ্ধে বলেছি, পুলিশ চুরি করবে এটা কি করে মেনে নেব? পুলিশ চুরি করবে এটা মেনে নেওয়া যায় না। এখন এটা কোর্টের বিচারাধীন, কোর্ট যেটা অর্ডার দেবে, কোর্ট যা নির্দেশ দেবে সেটা চলবে। তুই কত বড় ক্ষমতা যদি শুনে রাখ, তোর বাড়িতে ছেলে মেয়ে আছে, যদি আমাদের এলাকায় এটা খোঁজ নেয় চলো শেষ হবে। শুনে আইসি দাদাগিরি করছে আমি জানি, আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোর পরিবার আছে, আমরা দেখে নেবো। শোন, তোরা সেখানে কেস করার কর, কিন্তু গ্রাম বাংলার মায়েদেরকে, তোরা গ্রাম বাংলার মাদেরকে হুমকি দিবি। তোর ঘরে মা বোন নেই আইসি, তোর ঘরে আইসি মা বোন নেই, তোরা নিজেদের ঘরের মা বোনদেরকে বিক্রি করিস বলে এখানকার মা বোনদের টাকা চুরি করবি। এইটাই লজ্জা করে না। আমি তাই বলে রাখি, আমি মা বোনদের কাছে বলছি, আমি আমার তরফ থেকে আমি 7 দিন দেখবো। গাজন চলছে, পয়লা বৈশাখ আসছে, আমি অজিত দা, সুদন দা এনারা রয়েছেন, কথা দিচ্ছি
সকলে মিলে লড়াই করে আপনাদের শুরু করব। আর যারা জেল করেছে এই আইসিকেও আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাবো এবং ওকে কিভাবে ব্যবস্থা করতে হয় তার যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা তুলে ধরবো। চিন্তা করে দেখুন আজকে এই সরকারটা বলে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।